আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আমার আমার এই দুনিয়াতে বাবা আছে, মা আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সব আছে, কিন্তু কিন্তু নেই শুধু বউ। একটা একটা বউয়ের ভীষণ অভাব। আর সেই অভাবটা বোঝানোর জন্যই আপনার সামনে কত পাগলামি করি। গতকাল আপনাকে আমি ওয়াজ মাহফিল শুনিয়ে শুনিয়ে বলেছি, এই আব্বাজান, এই বাজান রে, ভাই কি আপনি? আব্বাজান, টং 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 টং। আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি, কিন্তু তুমি তো আমার মাথা খাইয়া দিবে রে বাবা। কেন আব্বাজান? তুমি একদিন এই যে একদিন গান গাও, একদিন ওয়াজ, আজকে আবার একটা কম্বল সুইটার গায়ে দিয়ে এই যে দুপুরবেলা এই রোদে তুমি তোমার মাথা খাইয়া দিবা। আমি আপনার মাথা খাবো কেন? এটা খাওয়ার জিনিস না আব্বাজান। আবার সব পাগলামি একমাত্র আপনার জন্য। আরে সিঙ্গেল লাইফের কষ্ট, এই কষ্ট, এই যন্ত্রণা কাউকে বোঝানো যায় না। যার বউ নেই সেই বুঝে এই পাগলামির মর্ম। আরে এই দুপুরবেলা, ভর দুপুরে আমি কেন এই ভাল্লুকের কন্ডারের চামড়া সে সোয়েটার পরেছে জানেন আব্বাজান? আব্বাজান, আপনি জানেন? আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আমার এই দুনিয়াতে বাবা আছে, মা আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সব আছে, কিন্তু কিন্তু নেই শুধু বউ। একটা বউয়ের ভীষণ অভাব। আর সেই অভাবটা বোঝানোর জন্যই আপনার সামনে কত পাগলামি করি। গতকাল আপনাকে আমি ওয়াজ মাহফিল শুনিয়ে শুনিয়ে বলেছি, এই আব্বাজান, এই বাজান রে, ও আমার আব্বাজান, ও প্রাণের আব্বাজান, আপনি আমাকে একটা বিয়ে দিয়ে দেন, দয়া করে মায়া করে। এরকম ওয়াজ মাহফিল শুনেছি, কিন্তু আপনি বোঝেননি। তারপরও স্বাভাবিকভাবে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, সব করছেন, কিন্তু আবার যে বিয়ে দিতে হবে এটা আপনার মাথায় নেই। এই আব্বাজান, পাগলামির লিমিট আমি ক্রস করে ফেলবো। আমি পাবনা পাগলা কারোতে ভর্তি হতেও রাজি, তবু আবার এর বিনিময়ে একটা পাগলি চাই। পাগলা, তোর পাগলি কই? হায় হায় হায়। আব্বাজান, আমার ব্রেন লুজ হয়ে গেছে, এটা তো আপনি দায়ী। আর বিয়ে দিয়ে দেন না। দেবো বাবা দেবো, এত অস্থির হলে কি হবে? অস্থির অস্থির অস্থির। আপনি কর্মের কথা বলেছেন, আমি রিক্সা কিনেছি। আচ্ছা, রিস্কে তুমি আজকে কত টাকা ভাড়া মারছো বলো তো? আজকে আমি 25 টাকা। আব্বাজান, আমার রিক্সা কেউ উঠে না, কারণ আমি অ্যাক্সিডেন্টে পাকা ড্রাইভার। আমি 1 কিলো গেলেই অর্ধেক কিলোতে গাড়ি উল্টায় পাল্টায়, যাত্রী সহ আমিও মরার পথে চলে যায়। আব্বাজান, এর জন্য ভয়ে কেউ উঠে না। কি করবো, এটা আমার দোষ। তুমি যদি ঠিকভাবে ড্রাইভিং না করতে পারো তাহলে বউ চালাবে কেমনে? কেমন তোমাকে বিয়ে দেবো? জি আব্বাজান, এই ড্রাইভিং। এই আব্বাজান, আপনারা কি ধরনের কথা বললেন? বাবা হয়ে ছেলেকে বলছে আমি নাকি ওই ড্রাইভিং করতে না পারলে বউয়ের ড্রাইভিং। আব্বাজান, মানে বউ আব্বাজান, দুরকম জিনিস। আপনি দুটাকে গুলিয়ে এরকম করে জগা খিচুড়ি পাকিয়ে দেবেন, শরবত করে খাবেন, আমি ভাবিনি। আব্বাজান, আপনি এবার বিয়ে দিয়ে দেন, না হলে আমি নষ্ট হয়ে যাবো। আব্বাজান, এক কথা আমি বারবার বলতে চাই না। আব্বাজান, আপনি বিয়ে দিবেন কিনা বলেন? আব্বাজান, আপনি বিয়ে দিবেন কিনা বলেন? আপনি যদি আমার এখন বিয়ে না দেন, এই ভর দুপুর গরমে আমি আপনাকে এই সোয়েটার পরাবো। আব্বাজান, পরেন আব্বাজান, এটাই এখন নিত্য সঙ্গী। আপনি আজকে থেকে আমার মায়ের সাথে ঘুমাতে পারবেন না, থাকতে পারবেন না। আজকে থেকে এই যে কম্বল, সোয়েটার, এগুলো নিয়ে আপনি থাকবেন। দেখেন বউ ছাড়া থাকার কি কষ্ট। আরে বউ ছাড়া রাতে ঘুমানো কি যে কষ্ট। কতবার বলেছি, লজ্জার মাথা খেয়ে নিজের বাবাকে বিয়ের কথা বলেছি। এর থেকে নির্লজ্জ বেহায়া সন্তান মনে হয় বাংলাদেশের বুকে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এত শত পাগলামির কোনো দাম নেই আমার আপনার কাছে। আপনি 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 আমাকে বলেন আব্বাজান,
যে আবার একটা বিয়ে দিয়ে দাও, আমি আপনাকে ডাবল বিয়ে করাবো। যেটা আপনি করে দেখাতে পারেনি সেটা আমি করে দেখাবো। দাঁড়া বাবা, শোনো। জি আব্বাজান। আব্বাজান, আপনি এভাবে রাজি হবেন আমি ভাবিনি আব্বাজান। পাগলের বাচ্চা, একে আমি জন্ম দিছি। আব্বাজান, হ্যালো, সিঙ্গেল জীবন নিয়ে আর বাঁচতে চাই না। আব্বাজান জুতা নিয়ে আয়।